আমাদের সবার একটা স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা আইএএস অফিসার, কেউ হয়তো অন্য কোনো বড় স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে একটা জিনিসই তোমার দরকার, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনা শুধু বইয়ের পাতা মুখস্থ করা নয়, এটা এমন একটা পথ যা তোমার স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেতু তৈরি করবে। আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা তোমার ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং মনোবল বাড়িয়ে দেবে। চলো আমরা একসাথে সেই যাত্রা শুরু করি। আমরা যখন একটা নতুন কিছু শুরু করি, প্রথমে আমরা খুব উৎসাহ পাই, মনে হয় হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট। কিন্তু দিন যত যায় ততই মনে হয় এটা কতটা কঠিন। সেই সময় আমরা নিজেরাই নিজেদের স্বপ্নকে ছোট করে দেখি। এই ভুলটাই বেশি মানুষ করে। মনে রেখো, তোমার যাত্রা শুরু হয় সেই মুহূর্তে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। যত বড়ই স্বপ্ন দেখো না কেন, তার জন্য প্রস্তুতি নিতে গেলে তোমাকে সময়, পরিশ্রম এবং ধৈর্য দিতে হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার জীবনে চ্যালেঞ্জ আসেনি, কিন্তু যারা সফল হয়েছে তারা একটা জিনিস কখনো করেনি। সেটা কি জানো? তারা কখনো হাল ছাড়েনি। তুমি যে স্বপ্ন দেখছো সেটা পূরণ করার দায়িত্ব তোমার। এটা কেউ এসে তোমার হাতে তুলে দেবে না। তুমি কি জানো, পৃথিবীর বড় বড় নেতা, বিজ্ঞানী, লেখকদের সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল। সেটা কি বলো তো? তাদের আত্মবিশ্বাস। তুমি যদি নিজেকে বলো এটা আমি করতে পারবো না, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সেটা শেখাতে পারবে না। কিন্তু একবার নিজেকে বলো আমি পারবো, আই ক্যান ডু ইট, দেখো তোমাকে দুনিয়ার কেউ থামাতে পারবে না। পড়াশোনার সময় এই আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় হাতিয়ার। যখন মাথায় চাপ পড়বে, মনে হবে পড়া মাথায় ঢুকছে না, ঠিক সেই সময় নিজের মনকে বলো কেন আমি পড়ছি। এই একটা প্রশ্ন তোমার ভেতরের শক্তি ফিরিয়ে দেবে। তোমার মাথার ভেতরে একটা ছবি আঁকো, তোমার সাফল্যের ছবি। তুমি কি সেই দিনের কথা ভাবতে পারছো যখন তুমি তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে? এই ছবি তোমার ভেতরের আত্মবিশ্বাসকে বাড়াবে। পড়াশোনার সময় প্রায় মনে হবে এত কষ্ট কেন করছি, কিন্তু বন্ধুরা মনে রেখো, জীবনে কোনো কিছুই বিনা পরিশ্রমে আসে না। যে কষ্ট তুমি এখন করছো সেটা ভবিষ্যতে তোমার জীবনের সবথেকে বড় সাফল্য নিয়ে আসবে। আজ যদি তুমি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে পারো, তুমি নিজেকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি করতে পারবে। রাত জেগে পড়তে গিয়ে যখন ক্লান্তি আসবে, তখন ভাবো আজ যে সময়টা দিচ্ছ সেটা ভবিষ্যতে তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হবে। এখন তুমি হয়তো ভাবছো অন্য সময় মজা করছে আর তুমি পড়ছো। মনে রাখো, অন্যদের মজা আজকেই শেষ হয়ে যাবে, কিন্তু তোমার পরিশ্রম তোমাকে এমন একটা জীবন দেবে যা তুমি সারা জীবন উপভোগ করবে। মনোবল শক্ত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে আমি হেরে যাচ্ছি, কিন্তু সেই মুহূর্তটাই তোমার জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ। যখন মনে হবে আর পারছো না, তখন একবার চোখ বন্ধ করো আর ভাবো কেন তুমি শুরু করেছিলে। তোমার স্বপ্ন, তোমার পরিবারের আশা, তোমার নিজের লক্ষ্য, এগুলোই তোমাকে কিন্তু শক্তি দেবে। পৃথিবীর সব সফল মানুষ একটা মুহূর্তে নিজেকে জিজ্ঞাসা করেছিল আমি কি সত্যি হাল ছেড়ে দিতে চাই? আর তাদের উত্তর ছিল না। তোমার উত্তর কি হবে সেটা তোমার হাতেই। আজ তোমাকে একটা কথা বলতে চাই, সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। তোমার স্বপ্ন তোমার হাতের মুঠোয় আসবে যদি তুমি আজ থেকে সেই স্বপ্নের কাজ শুরু করো। তোমার জীবনের দায়িত্ব কেউ নেবে না, এটা তোমার হাতেই আছে। মনে রাখো, আজ তুমি যে পরিশ্রম করছো সেটা আগামীকালের সাফল্যের ভিত্তি। তাহলে এবার বই খুলে বসো, মন দিয়ে পড়ো, কারণ তোমার স্বপ্নের পথ আজ থেকে শুরু হয়েছে। আর আমি জানি তুমি পারবে।